লড়াই পারাইলেন না? হ্যাঁ লড়াই পার হয়ে গেছে। মানে কতক্ষণ তো কইলো? লড়াই মোটামুটি দেখুন পাবলিকে তো বলবে, হ্যাঁ আমরা তো বলতে পারবো না, আমরা এই তো মাঠের ভিতরে ছিল। তো ফলাফল কি হলো? ফলাফল আমাদের জিত হয়ে গেছে। আপনারা জয় হয়ে গেছে? হ্যাঁ আগে তো আপনাকে বলেছিলাম আগে ইউটিউবে, হ্যাঁ আগেই বলেছিলেন যে 51 কারো 10 লাগছে। এখন হ্যাঁ 51 কাড়ার সঙ্গে আপনারা লাগানছে, মানে 10 লাগছে, মানে বুঝতে পারছেন। হ্যাঁ তো না তো নমস্কার। আজকে 12 আশ্বিন এই শীতপুর গ্রামে কাড়া লড়াই ছিল। তো এই আসরে 3 নম্বর কাড়া পারান গেল। তো 3 নম্বর কাড়া জয়লাভ করেছে। তো এইখানে কাড়া মালিক আছে, তো ওনাকে জিজ্ঞেস। তো নমস্কার, হ্যাঁ আপনার নামটা ঠিকানাটা বলুন। আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাটুমাদার মুরাংডি টোলা, হুড়া থানা, জেলা পুরুলিয়া। তো এই যে শীতপুর কাড়া লাগাতে নিয়েছিল, তো কোন নম্বরে জোড়া ছিল? আপনি 3 নম্বরে। 3 নম্বরে লড়াই পারাইলেন না? হ্যাঁ লড়াই পার হয়ে গেছে। মানে কতক্ষণ তো কইলো? লড়াই মোটামুটি দেখুন পাবলিকে তো বলবে, হ্যাঁ আমরা তো বলতে পারবো না, আমরা এই তো মাঠের ভিতরে ছিল। তো ফলাফল কি হলো? ফলাফল আমাদের জিত হয়ে গেছে। আপনারা জয় হয়ে গেছে? হ্যাঁ আগে তো আপনাকে বলেছিলাম আগে ইউটিউবে, হ্যাঁ আগেই বলেছিলেন যে 51 কারো 10 লাগছে। এখন হ্যাঁ 51 কাড়ার সঙ্গে আপনারা লাগানছে, মানে 10 লাগছে, মানে বুঝতে পারছেন। হ্যাঁ তো না ওইস মানিক বাবুর কাড়াটা আপনাদের কাড়াটা অনেক মানে বড় ছিল আর কি। তো দেখুন করতে তো হবে। হ্যাঁ না উনি এখন জড়া দিয়েছে, তো আপনি তো বললেন না যে আমার সঙ্গে করতে হবে। হ্যাঁ তৈরি করতে হবে। করতে হবে। তো যখন প্রথমে কাড়াটা লাগিয়েছিল তখন আপনার মনে কিরকম লাগিয়েছিল? আমার মনে আশা আছে হ্যাঁ? যে প্রাইজ মারবো, কিন্তু দর্শককে আগের থেকে বলাটা তো খারাপ জিনিস। হ্যাঁ। কিন্তু আমার মনে আশা আছে যে এই প্রাইজটা মানিক যা দিছে, মানে এটা দিয়ে ওটা দান করে দিছে। হ্যাঁ দান করাই পড়ে যে অত বড় মানিকদার 2 বছর থেকে জোড়া খুঁজেছি, তাই বলে লোকটা সম্মানিত লোক, তাই বলে আমরা একে জোড়া দিয়েছি। আর ওই মানিক বাবু তো বলেছে যে আমার আসরে কাড়া লাগাতে গেলে লাইন দিতে হবে। হ্যাঁ 2 বছর লাইন দিতে হবে। হ্যাঁ 2 বছর। হ্যাঁ তো এই কাড়াই প্রাইজ কত ছিল? প্রাইজ 10,000। তো 10,000 মানে জিতে নিলে। হ্যাঁ 10,000 জিতে। তাহলে গ্রামে লড়াই করবি তখন কত প্রাইজ রাখবে? গ্রামে লড়াই 21,000 রাখবো আমি। 21,000 রাখবে? হ্যাঁ হ্যাঁ ডবল থাকবে। হ্যাঁ ডবল থাকবে। তো বলতে বলে লাভ হবে না, যেটা পয়সা দিতে পারবো না সেটা আমি কিন্তু বলবো। কাড়াটা কি নামে খেললো এটা? খেলে আছে অভিজিৎ সিং সর্দার। অভিজিৎ সিং মোরাংডি ওই চাটুমাদার টোলা। হ্যাঁ ওই হুড়া থানা বটে। হুড়া থানা। হ্যাঁ লড়াই মোটামুটি কতক্ষণ হবে? লড়াই মোটামুটি 10-15 মিনিট তো হইতো। 15 মিনিট হবে কি? 15 মিনিট হয়েছিল। যাই হোক যতক্ষণ হলো মনে হচ্ছে কুটাকুটি হইলো। হ্যাঁ আর আপনাদের গ্রামের আসরটা কবে করবে? তো গ্রামের আসরটা ধান কাটা না হলো নাই হবে। ধান কাটা না হলে হবে না? না 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 না, লোকের আমাদের দিকে ক্ষতি করা চলবে না। ক্ষতি করা চলবে না। যাই হোক আমাদের দিকে কোনো এক গাছি ধান খাওয়া চলবে না আমাদের গ্রামে। এর আগে কতবার লাগানছিল কাড়া? এর আগে দুবার। রেজাল্ট কি রকম হয়েছিল? রেজাল্ট দেখুন তো মধুসূদন যেটা আপনার কুষ্টার সেটা ছাড়াই নিয়ে হয়েছে। আর কিন্তু আমরা হার হয়ে গেছি দাদা। দেবেন বাবুর সঙ্গে তখন বললো দর্শক গানি আরো রসিক কোন বলেছে, দর্শকও বলে নাই, বলছে আপনার তো কাড়াটা কোথাও লাগে নাই। তো বলি কোথায় কোথায় লাগে না দাদা? বলছে তুমি গিদি কাটি যাও না, মানিক মাতার সঙ্গে জোর হয়েছিল, সেখানে পালান গেছে। বলে আর কোথাও ভাই ঝালমামড়া, বলছে ওখানেও বলছে কাড়া তো কাড়ার দিকে যাই নাই, কাড়া তো কাড়া কবু খুঁজে নাই, বলছি খালি পালাপাটি খাওয়া পাটি। আমি বললাম পালাপাটি পয়সা তো গুনে আমাকে দেওয়া হয়ে গেছে, আর পেলু হলো আর পালালো পয়সা লোক রিটার্ন দিবে আর ভালো কাড়া লোক দাদা নাই বিকবে না। ভালো পিলি কাড়াটাকে নিয়ে রামজীবনপুর আপনারা তো কাড়াটা নিয়েছে, তো উনি নাম করছে যে আমার ঘরের থেকে কাড়াটা বুঝে ডবল করে দিয়েছে। তো কাড়াটাকে কি কি খাওয়ান তৈরি করে রেখেছে? কাড়াটাকে আমরা যে কাড়ার যে খাবার, আমার দাদু ঘাস খাওয়ায় ভাই, বেশি কোনো নাই, আর কুড়া দুটি দেই, আর কোন সময় ভাত বাড়িলে দেই। ও আর কোনো মানে নাই যে আমি এটা খাওয়াতে পারবো, জনার গুড়ি খাওয়াতে পারবো, গম খাওয়াতে পারবো, অত সুগুই নাই। তবে হাতে হাতে পোয়াল খাওয়াই বাবু। এইবারে আমাদের দর্শক পুনরায় কোথায় লড়া দেখতে পাবো? পুনরায় ইয়ার পরে নাম দিব। দেখুন দাদা একটুকু তো জিরাক 2 মাসও, ইয়ার পরে বড় আসরে নাম দিব। বড় আসরে? না তো এটা তো বড় আসরে বটে। হ্যাঁ এইটাও বটে। আরো তো এই আসর তো পার হয়ে গেল, আর তো মানিক বাজার আসর হচ্ছে না। তাহলে আমাকে অন্য আসরে নাম দিতে হবে, অন্য আসর দেখতে হবে। কিন্তু আমরা দাদা কাড়া যার সঙ্গে লাগাবো, টাকা পয়সার কোনো দুঃখ নাই। আমার একটাই দুঃখ, ঝোট ঝামেলায় কাড়া লাগাবো না। যেমন মানিক মা তো একটা খুব ভালো লোক, এটা কমিটি
এথায় কমিটি কি রকম আচরণ করবে? এখানে কমিটি দারুণ ভালো, আচ্ছা আচ্ছা, বিরাট ব্যবহার ভালো। না তো প্রথমে তো কাড়া দুটাই ফরকা ফরকে হয়েছে, হ্যাঁ আমারটাও আগে ফরকে গেল, তারপরে আমরা ভাবলি আমাদেরটাও পলাইলো, হ্যাঁ পলাইন ছিল তো। বলি ঠেঙা ঠেঙা তারপর থানায় ঘুরে নিয়ে ঘুরে ঠেসালে। যাই হোক বলি ঠেঙা ঠেঙা পালাচ্ছে কোথায় যাবে? হ্যাঁ। কিন্তু তাহলে খাতে যাচ্ছে রে তাহলে। হ্যাঁ। তখন তো ঠেঙা মারতে কালাতে বাবু লাগতেই যাতে ছিল আগে, হ্যাঁ। কিন্তু ও পলার জন্য ফরকে গেল কারা, এই জন্য। যাই হোক, হ্যাঁ তাহলে যাই হোক, তো নমস্কার দর্শক বন্ধুরা, এই শিবপুর গ্রামে 12 আশ্বিন আজকে আমার কাড়া লড়াই ছিল। যেটা তো 3 নম্বর, হ্যাঁ যেটারও কাড়া লড়াই আছে তো। হ্যাঁ, তো 3 নম্বর কাড়ার প্রাইজ ওই অভিজিৎ সিং সর্দার, ওই মোরাংডি চাটুমদার, উনি ওই মানিকবাবুর কাড়াকে পরাজিত করে দিল। তো এরপর এই মোরাংডি অভিজিৎ বাবুর কাড়ার মানে কি কত কেমন অবস্থা আছে লড়াইয়ের পর, কাড়ার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। তবে প্রেম ভালোবাসা যদি করতে হয়, এগো সেই প্রেমে যেন চিরায় আমার তারে বলে ভালোবাসা গো, সেই ভালোবাসার টান যেন অমৃত সমান।